নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গুড় বাদামের রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই গুড় বাদামের রেসিপিটি। আমি এখানে 500 গ্রাম কাঁচা বাদাম নিয়েছি আর 500 গ্রাম গুড় নিয়েছি। যতটা বাদাম ততটাই কিন্তু গুড় লাগবে। বাদামগুলো আমি কাঁচাই নিয়েছি, বাদামগুলো প্রথমে ভেজে নেব। আর যদি আপনারা দোকান থেকেই ভাজা বাদাম নিয়ে আসেন তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। আমি প্রথমে বাদামটা ভেজে নেব। আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে একটু গরম করে নিয়ে এবার বাদামগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। বাদামটা কিন্তু শুকনোই ভাজবো, তবে হ্যাঁ, বালিতে ভাজা বাদামটা কিন্তু বেশি ভালো হয়। তবে বালিতে কিন্তু সবার পক্ষে ভাজা সম্ভব নয়, সেক্ষেত্রে বালির বদলে লবণ দিয়েও কিন্তু বাদামগুলো ভেজে নিতে পারেন। আমি আর লবণটা দিচ্ছি না, আমি ডাইরেক্ট শুকনো খোলাতেই কিন্তু বাদামটা ভেজে নেব। বাদামটা ভাজতে একটু সময় লাগবে। আর যদি বাদামটা প্রথমে রোদ্রে দিয়ে তারপরে যদি বাদামটা ভাজা হয় তাহলে কিন্তু বাদামটা ভাজতে খুব একটা সময় লাগে না। আমার বাদামগুলো কিন্তু রোদে দেওয়া ছিল না, ঘরেই ছিল, তার জন্য একটু সময় লাগছে। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে বাদামটাকে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একভাবে কিন্তু বাদামটা রেখে দেওয়া যাবে না, তাহলে তলার বাদামগুলো পুড়ে যাবে আর ওপরে বাদামগুলো কিন্তু কাঁচাই থেকে যাবে। তার জন্য বারে বারে নাড়াচাড়া করতে হবে। আর বাদামগুলো কখনোই কিন্তু হাই ফ্লেমে ভাজবেন না। হাই ফ্লেমে ভাজলে ওপরে কালার চলে এলেও ভেতর থেকে কিন্তু কাঁচাই থেকে যাবে। আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে প্রায় 15 মিনিট সময় নিয়ে বাদামগুলো ভেজে নিয়েছি। এবার বাদামগুলো নামিয়ে নেব। বাদামগুলো ভেজে নেওয়ার পরে কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে আর বাদামগুলো কিন্তু অনেকটাই ফেটে ফেটে গেছে। আর দেখুন খোসাটাও কিন্তু কত সুন্দরভাবে ছেড়ে আসছে। যদি বাদাম ঠিক করে ভাজা না হয় তাহলে কিন্তু খোসাটা খুব ভালো ছাড়বে না, তখনই কিন্তু বুঝতে হবে যে বাদামটা আরও কিছুক্ষণ ভাজার প্রয়োজন। বাদামগুলোকে এবার কিছুক্ষণ রেখে দেবো যাতে বাদামগুলো একটু ঠান্ডা হয়ে যায়। তারপরে বাদামের খোসাটা ছাড়িয়ে নেব। বাদামের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইটা আবারও গ্যাসের ওপরে বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। বাটিতে যে 500 গ্রাম আমি গুড় রেখেছিলাম সেই পুরো গুড়টাই দিয়ে দেব। গুড়টা কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো করে দেব। লো করে দিয়ে গুড়টাকে অনবরত নাড়াচাড়া করতে থাকবো যাতে কোনোভাবেই তলার দিকটাই কালো না হয়ে যায়, তাহলে কিন্তু গুড়টাই একটু তিতকুটে ভাব হয়ে যাবে। তার জন্য কিন্তু একভাবেই নাড়াচাড়া করে যেতে হবে। গুড়টা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে গুড়টা এরকম ফেনার মতন কিন্তু হয়ে আসবে। গুড়টা প্রথমে জাল দেওয়া যখন শুরু করেছিলাম তখন কিন্তু গুড়ের মধ্যে একটা পাতলা ভাব ছিল, সেই পাতলা ভাবটাও কিন্তু আর থাকবে না। আস্তে আস্তে কিন্তু ঘন হতে শুরু করবে। গুড়টা একটু জাল হতে থাক, ততক্ষণ একটা কাজ করে নেব। আমি এরকম একটা ময়দার প্যাকেট নিয়েছি, মানে আটার প্যাকেট, ফরচুনের যে আটার প্যাকেটটা হয় সেই প্যাকেট নিয়েছি। প্যাকেটটাকে দুদিক থেকে কেটে মাঝ বরাবর এইভাবে কেটে কিন্তু লম্বা একটা পেপারের মতন বানিয়ে নিয়েছি। এবার হাতের মধ্যে একটু ঘি নিয়ে পুরো পেপারটার ওপরেই খুব ভালো করে ঘিটা কিন্তু লাগিয়ে দেব, কোথাও যেন ফাঁকা না থাকে। আপনাদের কাছে যেমন প্লাস্টিক থাকবে আপনারা কিন্তু সেই প্লাস্টিকটাই ব্যবহার করতে পারেন। আমার কাছে এটা ছিল, আমি এটাই ব্যবহার করছি। এবার এভাবে একটু ভাঁজ করে রাখছি যাতে এর মধ্যে কোনো নোংরা না পড়ে যায়। এবার গুড়টা একটু দেখে নেব। গুড়টা কিন্তু মোটামুটি হয়ে এসেছে, অনেকটাই কিন্তু ফুলে উঠছে। এবার একটা বাটিতে সামান্য একটু জল নিয়ে তার মধ্যে 2-1 ফোঁটা গুড় ফেলে দিয়ে দেখব যে গুড়টা কেমন হচ্ছে। জল থেকে গুড়টা তুলে যদি টানা যায়, তাহলে যদি এই রকম হয়ে যায় তাহলে বুঝতে হবে আর একটু জাল দিলেই কিন্তু গুড়টা হয়ে যাবে। খুব বেশি জালের কিন্তু আর প্রয়োজন নেই। আমি আরও কয়েকবার নাড়াচাড়া করে নেব গুড়টা।
গুড়টা কিন্তু ঠিকঠাক জাল হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব। বাদামটা দিয়ে গুড়ের সঙ্গে তাড়াতাড়ি করে কিন্তু মিশিয়ে দিতে হবে, খুব বেশি সময় ধরে মেশানো যাবে না। আর আমি গ্যাসের ফ্লেমটাও কিন্তু অফ করে দিয়েছি। আমি খুব তাড়াতাড়ি করে বাদামের সঙ্গে গুড়টা মিশিয়ে নিয়েই ওই পেপারটার ওপরে নামিয়ে নেব। পেপারের নিচে কিন্তু আমি একটা থালা রেখে দিয়েছি। বাদামটা নামিয়ে নিয়ে খুন্তি দিয়ে একটু সমান করে দেব ওপরটা। এবার 2 থেকে 3 মিনিট মতন একটু রেখে দিয়ে তারপরে কিন্তু বাদামগুলো পিস করে নেব। একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আর কাটা যাবে না, গরম অবস্থাতেই কিন্তু কেটে পিস করে নিতে হবে। আমি এরকম চৌকো শেপ দিয়ে কিন্তু কেটে নিয়েছি, আপনাদের যেমন খুশি তেমনই কিন্তু কাটতে পারেন। এবার আমি আর তুলবো না, এবার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এগুলো তুলবো। পুরোপুরি ঠান্ডা কিন্তু হয়ে গেছে। এবার একটা পিস তুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কতটা সেট হয়েছে। দেখুন বাদামটা কিন্তু খুব সুন্দরভাবে একদম সেট হয়ে গেছে গুড়ের সঙ্গে। আর তৈরিও হয়ে গেছে আমার আজকের রেসিপি গুড় বাদাম। এই গুড় বাদামের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।